আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারিমে সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এখন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? এই কথাটি, এই আয়াতটি সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কিয়ামার ৩৬ নম্বর আয়াতে বলেন, মানুষ কি ধারণা করে যে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? তাহলে দেখেন, আমি ৩টা আয়াত বললাম। একটা আয়াত হচ্ছে সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াত, আরেকটা আয়াত বললাম সূরা কিয়ামার ৩৬ নম্বর আয়াত, আরেকটা আয়াত বললাম সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, যে আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমরা কিন্তু চাইলেই সবসময় ইবাদত নিয়মিত, মানে একটানা ইবাদতে লেগে থাকতে পারি না, ইবাদত করতে পারি না। কিন্তু আমি যদি চেষ্টা করি যে আমার জীবনের প্রতিটা কাজ, আমি যা কিছু করি আমার এই লাইফে জন্ম থেকে নিয়ে যখন থেকে আমার আমলনামায় মানে আমলনামা শুরু হয়, নেকি লেখার কাজ শুরু হয়ে যায়, ঠিক তখন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি চাই যে আমার আমলনামার মধ্যে আমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা লিপিবদ্ধ করুক, তাহলে আমার প্রথম দায়িত্বই হলো আমি যেন প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করি। যেমন আপনি বিবাহ করবেন, খেতে কামারে কাজ করবেন, সন্তান লালন পালন করবেন, মা বোনের হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবেন, কাউকে সালাম দিবেন। অর্থাৎ এভাবে যত প্রকারের ভালো কাজ আছে, সেটা যদি কোনো খেতে কামারে কঠোর মানে পরিশ্রমও যদি হয়, এরকম কাজও যদি আপনি করেন, যদি আপনার উদ্দেশ্য থাকে সেগুলো সব আল্লাহর জন্য এবং এগুলোর মধ্যে কোনো হারামের সংমিশ্রণ না থাকে, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণ নিষেধ করেছেন বা রাসূলুল্লাহ করেন নাই, এমন কোনো বিষয় যদি না থাকে, আপনার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপ আপনি যা কিছু করবেন আপনার আমলনামায় সবগুলো নেকিতে লিপিবদ্ধ হবে। আল্লাহ তাআলা নেকি দ্বারা সব নেকি লিপিবদ্ধ করবেন। এজন্য আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এজন্য এই যে রমজান মাস চলে গেল, আমরা কিন্তু রমজান মাসে তাকওয়ার মাস চলে গেল, রমজান মাসে দিনের বেলায় খাই নেই, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপরাধ থেকে আমরা দূরে রয়েছি। অর্থাৎ আমরা আমাদের হয়তো রাগের মাথায় কোনো একটা অবস্থায় একটা খারাপ কথা চলে এসছে বা মুখে একটা গালি চলে আসছে, কিন্তু রমজান মাস, অন্য কেউ শুনলে মন্দ বলবে, এই ভয়ে বা মানুষকে দেখানো যে হলেও হোক অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য হলো, আমরা কিন্তু এটা করিনি। একটা অন্যায়মূলক কথা, অন্যায় কাজ বা একটা গুনাহের কাজ আমরা করিনি। কেন করিনি? রমজান মাস। তাহলে দেখেন, রমজান মাস তো আল্লাহ দিয়েছেনই তাকওয়া অর্জনের জন্য। এই যে রমজান মাস, বরকতময় মাস আমাদের কাছ থেকে চলে গেল, যে আমরা চাইলেই কিন্তু আগামী রমজান পাবো এর কোনো গ্যারেন্টি কিন্তু আমাদের নেই। এজন্য আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রমজানের রোজাগুলো রেখেছি বা যারা রোজা রাখতে পারিনি, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক, আর যারা রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের রোজাগুলো আল্লাহ কবুল করুক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, আমরা যেন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধান মেনে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে ঠিক রেখে আমাদের জীবনের পথ চলা। তো আজ এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমল করার চেষ্টা করবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।